এক বন্ধুর ছোট্ট ভাইয়ের বাড়িতে সম্প্রতি একটি কন্যা সন্তান হয়েছে আর সে খুব খুশি ছিল। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি এবং আমার মেয়ের জন্য কিছু করতে চাই। দয়া করে বলুন আমাকে কোন বিনিয়োগ করা উচিত। আপনারও তো মেয়ে হয়েছে, সে যখন জন্মেছিল তখন আপনি তার জন্য কি করেছিলেন? আমি তাকে বললাম, দেখো ভাই, আমার মেয়েকে 100 কোটি টাকার একটি প্লেন উপহার দিয়েছি। এটা শুনে সে অবাক হয়ে গেল, বলল, কি? এটা তো একেবারে আজে বাজে কথা মনে হচ্ছে। আমি বললাম, না, তুমি ঠিক শুনেছো, আমি সত্যি আমার মেয়ের জন্য 100 কোটি টাকার প্লেন বানিয়েছি এবং সেটা তাকে উপহার দিয়েছি। সে জিজ্ঞেস করলো, 100 কোটি? এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো এত টাকা নেই, এটা নিশ্চয়ই কোনো ট্রিক্স বা মার্কেটিং কৌশল হবে। আমি বললাম, এমনই কিছু নয়, প্ল্যানটা একদম সহজ, এটা শুধু কোম্পানির শক্তি। আমি আমার মেয়ের জন্য মাত্র 10,000 টাকার মাসিক এসআইপি শুরু করেছি, যা আজকের দিনে আমার মনে হয় যে কোনো বাবা মায়েরই এফোর্ড করতে পারেন। যখন আমার মেয়ে জন্মেছিল তখন আমার বয়স ছিল 28 বছর এবং আমার সামনে 30 বছরের কাজ করার জীবন বাকি ছিল। যদি আমি 30 বছর ধরে 10,000 টাকা করে বিনিয়োগ করি তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ টাকা। আর যদি এই টাকা 12% হারে কম্পাউন্ডিং এর গ্রোথের জন্য একেবারেই যুক্তিসঙ্গত একটি অনুমান, তাহলে এই অঙ্কটা প্রায় 3 কোটি হয়ে যায়। তখন সে বলল, ঠিক আছে স্যার, 3 কোটি পর্যন্ত হিসাবটা আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার মিরাকেল কিভাবে হবে আমি বুঝিয়ে বললাম। আমি আমার মেয়ে শুধু একটা কথাই শেখাই, দেখো মা, তোমার এই টাকাটা দরকার পড়বে না, কারণ আমি তোমাকে পড়াশোনা করিয়ে এতটা সক্ষম করে তুলবো যে তুমি নিজের পায়ে দাঁড়াবে। এই টাকা শুধু তোমার ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি এই টাকা তোমার রিটায়ারমেন্টের সময় ব্যবহার করবে। মানে যখন আমার মেয়ের বয়স 60 বছর হবে তখন তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা থাকবে। হয়তো তখন আমি এই দুনিয়ায় নাও থাকতে পারি, কিন্তু এটা কিভাবে সম্ভব? এর জন্য আমরা রুল অফ 72 ব্যবহার করি। 72 কে রিটার্নের হারে ভাগ করলে জানা যায় কত বছরে টাকা ডবল হয়। যদি আমরা 12% রিটার্ন ধরি তাহলে টাকা প্রতি 6 বছর অন্তর ডবল হয়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি দিয়েছি, তারপরে আমি তার নতুন টাকা বিনিয়োগ করব না, কিন্তু যে 3 কোটি টাকা জমা হয়েছে সেই টাকাটা আমার মেয়েকে একদম স্পর্শ করবে না। পরবর্তী 30 বছর এই টাকা শুধু কম্পাউন্ডিং হতে থাকবে। যখন সে 36 বছরের হবে 6 কোটি টাকা, যখন সে 42 বছর হবে 12 কোটি টাকা, যখন সে 48 বছরের হবে 24 কোটি টাকা, আর যখন সে 54 বছরের হবে 48 কোটি টাকা, আর যখন সে 60 বছর হবে 96 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার সমান। এই কম্পাউন্ডিং এর জাদু আমি জোর দিয়ে বলবো, যাদের বাড়িতে বাচ্চা হয়েছে তাদের সঙ্গে এই আইডিয়াটা অবশ্যই শেয়ার করুন। এটা একটা দারুণ লং টার্ম প্ল্যানিং অ্যাপ্রোচ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.